আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। থোড়ের ঘন্ট কিংবা পেঁপের ঘন্ট বাড়িতে তো আমরা মাঝে মধ্যেই বানিয়ে থাকি। তাই ভাবলাম কামিনীভোগ চাল দিয়ে এই থোড় পেঁপেকে যদি একসাথে বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালোই লাগবে খেতে। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রান্না কামিনীভোগ চাল দিয়ে থোড় পেঁপের ঘন্ট। এই ঘন্ট তৈরি করবার জন্য আমি একটি পেঁপেকে ছোট ছোট করে ও একটি থোড়কে কুচিয়ে নিয়েছি কিছুটা আদা ও কাঁচা লঙ্কার পেস্ট, কামিনীভোগ চাল, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরা, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলায় নিয়েছি জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর নিয়েছি লবণ, চিনি, ঘি ও সর্ষের তেল। প্রথমেই আমি কড়াইতে ফোড়নের জন্য 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে অল্প পরিমাণে গোটা জিরা, 2টি তেজপাতা, অল্প পরিমাণে গোটা গরম মশলা, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ও 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ফোড়ন থেকে কিছুটা গন্ধ ছেড়ে এলেই দিয়ে দেব কেটে রাখা পেঁপের টুকরোগুলো। এরপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে পেঁপেকে ভাজতে থাকব। পেঁপে যতক্ষণ ভাজা হচ্ছে সেই সময় আমি থোড়ের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে থোড়টিকে ভালোভাবে চটকে নেব। কিছুক্ষণ চটকানোর ফলে থোড় নরম হয়ে এসেছে আর থোড় থেকে জলও বেরিয়ে এসেছে। এবার থোড়টিকে ভালোভাবে চিপে জলটি ফেলে দিয়ে তুলে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট পর পেঁপে কিছুটা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব থোড়। পেঁপে ও থোড় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট কয়েক পর ঢাকা তুলে নিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা 2 টেবিল চামচ কামিনীভোগ চাল। এরপর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কয়েক মিনিট পর ঢাকা তুলে নিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব প্রায় 1 বাটি গরম জল। সব কিছু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই কিছুটা ফুটে এলে আবারও ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। প্রায় মিনিট 6 পর সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এই সময় হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ ঘি ও 1 চামচ চিনি। এরপর চিনি ও ঘি দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের রান্না। গরম ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এই ঘন্ট আপনারা পরিবেশন করতে পারেন। তবে দেখা হচ্ছে পরের দিন আবার অন্য কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।